আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনালে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। বারবার ফাউল, ধস্তাধস্তি, বাকবিতণ্ডা, হাতাহাতি, কি ছিল না ম্যাচটিতে। তবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে লিওনেল মেসি ও জুড বেলিংহামের বাকবিতণ্ডা। সেই বাকবিতণ্ডার পর মেসির ভেংচি কাটা নিয়েও চলছে চুলচারা বিশ্লেষণ। অনেকেই মনে করছেন মেসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর পর তার সেই ভেংচি যেন কাল হয়ে দাঁড়ায় বেলিংহামদের জন্য। কিন্তু কি হয়েছিল দুই তারকার মধ্যে? কেনই বা মেসি বেলিংহামের উদ্দেশ্যে এই ব্যতিক্রমী ভঙ্গিতে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের শুরু থেকেই ছিল কুস্তির মতো লড়াই। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি মাঠে দেখা যায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ম্যাচের এক পর্যায়ে মুখোমুখি দাঁড়িয়ে যান লিওনেল মেসি ও জুড বেলিংহাম। দুজনের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। এরপর বেলিংহামের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে ব্যতিক্রমীভাবে মাথা নাড়তে দেখা যায় লিওনেল মেসিকে। সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তীব্র সমালোচনার মুখে পড়েন ইংলিশ এই তারকা। তবে ম্যাচ শেষে পুরো ঘটনার ব্যাখ্যা দেন বেলিংহাম নিজেই। তার ভাষায় বিষয়টি ছিল একেবারেই স্বাভাবিক। বাকবিতণ্ডার ঘটনা নিয়ে বেলিংহাম বলেন, আমরা একটি ফাউল নিয়ে কথা বলছিলাম, তেমন খারাপ কিছু হয়নি। আমি জানি সবাই এটিকে বড় করে দেখাবে, কিন্তু সত্যি বলতে তেমন কিছুই ছিল না। তিনি আরও জানান, তিনি একটি ফাউলের কথা তুললে মেসি পাল্টা বলেন, তাহলে আমার উপর করা ফাউলটার কি হবে? জবাবে বেলিংহাম বলেন, তুমি তো এসব সামলানোর মতো যথেষ্ট শক্তিশালী। ব্যাস এতটুকুই। মাঠের উত্তেজনা শেষে অবশ্য মেসির প্রশংসায় ঝরেছে বেলিংহামের কণ্ঠে। রিয়াল মাদ্রিদের এই ইংলিশ মিডফিল্ডার বলেন, মেসির বিপক্ষে খেলতে পারাটা সৌভাগ্যের। তার বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। আমরা হেরেছি, সেটা কষ্টের, কিন্তু এমন একজন কিংবদন্তির বিপক্ষে মাঠ ভাগাভাগি করতে পারাটাও বড় গর্বের। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।